আজকে সারাদিন কি করলাম, কি খেলাম, কার বার্থডে উদযাপন করা হলো সেটাই বলে দিব আজকের ব্লগে। অবশ্যই সাথে থাকবেন আর শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর ভালো লাগলো কি না আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আমি অর্পা আপনাদের জন্য নতুন একটা বার্থডে ব্লগ নিয়ে আসছি। আমরা হলো সারপ্রাইজ একটা কেক কিনে চলে গিয়েছিলাম। পাশে একটা নতুন একটা শপ হয়েছে, খাওয়ার শপ, তো সেখানেই চলে গিয়েছিলাম। এখানে গিয়ে আমরা সাব স্যান্ডউইচ আর হলো কোল্ড কফি অর্ডার করেছিলাম। যেহেতু ঠান্ডা, তো আমরা একটাই কোল্ড কফি অর্ডার করেছিলাম। আর তাদের হলো অফার ছিল বাই ওয়ান গেট ওয়ানে, আর শর্মার অফারটাও ছিল। বিশেষ করে আমরা শর্মার যে অফারটা ছিল সেটা নেওয়ার জন্যই আমরা চলে গিয়েছিলাম, কিন্তু আফসোস আমাদের দেরি হয়ে গিয়েছিল, যেটার জন্য আমরা শর্মার অফারটা পাইনি। কিন্তু মন খারাপের কোনো বিষয় না, আমরা সাব স্যান্ডউইচ খেয়ে এসে পড়েছি। এত মজা ছিল, তাদের নতুন দোকান হিসেবে আমরা আরও পার্সেল করে বাসার জন্য নিয়ে নিয়েছিলাম। আর এই তো অপেক্ষা করতে করতে আমাদের কোল্ড কফিটাও আমাদের হাতে চলে আসলো। এই কোল্ড কফিটা কিন্তু খুবই মজা ছিল। তা আমি 2টা স্ট্র নিয়েছিলাম, যেহেতু আমার একটু ঠান্ডা লাগানো আছে, তো কোল্ড কফি পুরাটা আমি শেষ করতে পারবো না। বাট তারপরেও আমার এটা অল্প একটু খাওয়াতেই আমার অবস্থা রাত্রে খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এটা বাদ দেন। তো নূরকে আমি একটু দেখাই দিলাম, আমাদের সবার খাওয়া শেষ, বাট ওর খাওয়া শেষ হচ্ছিল না। আর এই তো এখন আমরা সারপ্রাইজ দিব। আসলে আজকে আমার ভাইয়ের ছোট মেয়ের জন্মদিন, আমার ভাতিজির জন্মদিন। হ্যাঁ, রোহানের জন্মদিন আজকে। তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই হলো আমরা কেকটা নিয়ে নিয়েছিলাম। আসলে ও ভাবতেছিল আমরা ভুলে গিয়েছি ওর বার্থডেটা, কিন্তু না, আমরা ওর বার্থডে বলিনি, বাট ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য হলো আমরা ওকে কিছু মনেই করাইনি। তো আমি আর নূর হলো সব কিছু প্রিপারেশন করতেছিলাম। প্রিপারেশন করে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটা নিয়ে নিলাম। তো এই তো আমিও এই তো একটু নূরকে বললাম ভিডিও করো। আর হলো এটাকে কি বলে, ঝাড়বাতি, তো এটা জ্বালিয়ে হলো আমি ওকে সারপ্রাইজ দিলাম। আমাদের নিকো কিন্তু প্রচুর ভয় পেয়ে গেছিল আর কি। কেক কাটিং টাইম, ওর দাদি আর ওরা মিলে কেক কাটতেছিল, আর নূর হলো ভিডিওটা করছিল। কি ভাই এটা পরের দিন সকালে হলো আমরা নাস্তা খাচ্ছিলাম, ব্রেড আর বাটার। আরাফকে নাস্তাটা দিলাম। আর আম্মু হলো বাজার সদাই সব করে নিয়ে আসলো কি দুপুরে রান্না হবে। আর এটা দেখে নিকো প্রচুর ভয় পাচ্ছিল যে এটার মধ্যে কি, ওই অনেক কিউরিয়াসি করে সামনে আসছিল। আর আমি হলো কিচেন রুমে গিয়ে দেখলাম ভাবি সব কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছে, কি রান্না করবে, আজকে কি রান্না হবে। অলরেডি সে রান্নাও বসায় দিছে। আর এই তো কোয়েল পাখিগুলো সব প্রসেসিং করা শেষ, পরিষ্কার করা শেষ। আর ভাবি এখানে পোলাও আর গরুর মাংস বসায় দিছে। তো আমি হলো পোলাওর যে রেসিপিটা সেটা তো আপনাদের সাথে শেয়ার করার কিছুই নেই। সবাই যারা নিউ আছে তারাও জানে হলো পোলাও কিভাবে বসাইতে হয়। তো এই তো তারপরও আমি ছোট একটা শট নিয়ে নিলাম। আর ভাবিও যেহেতু ওনারও পেজ আছে, উনিও পুরোটা শট নিচ্ছিল। আর এইখানে হলো গরুর মাংসটা রান্নার পরে ভাবি রোস্টটাও হলো রান্না করে নিল। আর সাইডে হলো গরুর মাংসটা, এই তো রান্না হয়ে গেছে অলরেডি গরুর মাংসটা। আর রোস্টটা হলো কোয়েল পাখির রোস্ট, এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। সাথে কিন্তু চিলি চিকেনও ছিল, বাট সেটা হলো আমি ভিডিও করার টাইম পাই নাই। আর এই যে ভাবি হলো বিকেলের জন্য ডেজার্ট তৈরি করতেছে, ক্ষীর, অনেক মজা হয়েছিল। আর এই তো
তো আমাদের ফাইনাল লুক রান্না যেই করুক, কিন্তু আমার ভিডিও করা লাগবেই। আর এত ভালো লাগে এগুলো লুক দেখতেই তো আমার এখনও খেতে ইচ্ছা করতেছে আসলেই, যে অনেক মজা হয়েছিল সেদিনকার রান্নাটা। আর আম্মু হচ্ছে হলো সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল, আর আমি হচ্ছে হলো বসে বসে ভিডিও করছিলাম। আর এই তো আমার প্লেট, আমি হচ্ছে হলো খেতে বসে পড়লাম সবার সাথে। আর এই তো আমাদের বার্থডে গার্ল, ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে কেমন হয়েছে, সাথে নূরও হচ্ছে ভিডিও করতেছিল। আর আরাফকেও আমি জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে, আরাফও বলতেছিল খুব মজা হয়েছে। আর এই তো ক্ষীর। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।